হে বন্ধুরা, সপ্তাহের শেষে আরও একটা গরমাগরম টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। কি একটু নতুনত্ব লাগছে না? হ্যাঁ, আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। অনেকদিন পর্যন্ত একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও শ্যুট করতে করতে আমি নিজেই বোর ফিল করছিলাম, আর আপনারা তো করবেনই। আর সমস্ত কিছু আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ব্যাকগ্রাউন্ড যেমন আমাদের ঝকঝকে, আজকের টেক নিউজগুলো তার থেকে বেশি ঝকঝকে। সোজা টেক নিউজ পর্বে চলে যাব, কিন্তু তার আগে বলে দিই, Oppo Reno 6 সিরিজ 14 জুলাই ভারতবর্ষের মার্কেটে লঞ্চ করছে। বাংলাদেশে অফিসিয়ালি শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে লঞ্চ করবে। Oppo Reno 6 এবং Oppo Reno 6 Pro কে নিয়ে আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার, Oppo Reno 6 Pro এই ফোনটার দাম আজকে বাইরে চলে এসেছে। বক্সে যে দামটা প্রিন্ট আউট আছে সেটার দাম রয়েছে 46,990 টাকা। কতই বা দাম কমবে? এখানে যদিও মানছি এটা আপার ভ্যারিয়েন্ট, 12 জিবির দাম হতে পারে 42,000 বা 44,000, তার থেকে নিশ্চয়ই কম হবে না। তো সেক্ষেত্রে আমরা বেস ভ্যারিয়েন্টটা 38,000 বা 37,000 টাকার আশেপাশে দেখতে পেতে পারি। দেখা যাক, আমার মনে হচ্ছে একটু ওভার প্রাইসড হয়ে যাচ্ছে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। সোজা টেক নিউজ পর্বে চলে যাব। ভিডিও যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আকর্ষণীয় টেক নিউজগুলো আপনারা মিস না হয়ে যায়। আসুন আজকে টেক আলোচনা পর্ব শুরু করি। ওপোর কথা দিয়ে যখন শুরু করলাম, তখন ওপোর তরফ থেকে আরও একটা ইন্টারেস্টিং খবর সামনে এসেছে, আপনাদের সাথে শেয়ার করে দিই। ওপোর ফোন যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই একটা খুশির খবর। ওপোর যে ColorOS 11 আপডেট, এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম হায়ার মিড বাজেট বা মিড বাজেট ফোনগুলো কিছু কিছু করে আসা শুরু হয়েছিল। অবশেষে ওপো অফিসিয়ালি জানিয়ে দিল, একদম লোয়ার বাজেট থেকে আপার মিড বাজেট ফ্ল্যাগশিপ লেভেলের সমস্ত ফোনে কিন্তু তারা ColorOS 11 আপডেট প্রোভাইড করবে। যে সমস্ত ফোনগুলো 2020 সালের ফার্স্ট কোয়ার্টারের পরে কেনা সমস্ত ফোনে। তো দেখা যাক তার আগের ফোনগুলোই ওপো ColorOS 11 আপডেট প্রোভাইড করবে কিনা, এখনো পর্যন্ত কিন্তু কনফিউশন থেকে গেল। পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। এর পরের খবরটা আসছে আসুসের তরফ থেকে। আসুসের যে Zenfone 8Z মিনি ফোনটা, সেটা এবার অফিসিয়ালি ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে। কিন্তু যে এটার আপার ভ্যারিয়েন্ট Asus Zenfone 8 Flip, সেই ফোনটা ভারতবর্ষের বাজারে এখনই লঞ্চ করছে না, হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো। এই ফোনটার সব থেকে আকর্ষণীয় ব্যাপার আমি অলরেডি আগে বলে দিয়েছি, যে এই ফোনটার একটা কম্প্যাক্ট ডিজাইন, 5.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে, একদম ছোট বারুদ বলা চলে। তো দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা আসুস লঞ্চ করতে পারে। অবশ্যই এই ফোনটা সম্পর্কে আগ্রহ আছে। এবার আপনারা ফ্রিতে টেস্ট করতে পারবেন OnePlus Nord 2। হ্যাঁ, OnePlus-এর তরফ থেকে একটা নতুন অফার চালু করা হয়েছে, যেখানে আপনি বিকামের টেস্টার হিসেবে OnePlus Nord 2 কে ইউজ করতে পারবেন। তার জন্য OnePlus-এর যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, সেখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো রেজিস্টার করতে হবে। তারপর একটা লাকি ড্র হবে, তার ভিত্তিতে আপনি যদি সৌভাগ্যবান হন, OnePlus Nord 2 আপনার হাতে পৌঁছে যাবে। আপনি ফ্রিতে ওটা টেস্ট করবেন, কোম্পানিকে তার ফিডব্যাক দেবেন। তারপরে কোম্পানি, আমি এখনো জানি না কোম্পানি ওটাকে ফেরত নেবে কিনা, ফেরত তো অবশ্যই নেবে, হয়তো 1 থেকে 1.5 মাস আপনি ইউজ করতে পারবেন। অবশ্যই গিয়ে OnePlus-এর যে ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আপনার নামটা রেজিস্টার করতে পারেন। OnePlus Nord 2 22 তারিখ ইন্ডিয়ার বাজারে লঞ্চ করছে। শুধুমাত্র OnePlus Nord 2 লঞ্চ করছে না, এর সঙ্গে সঙ্গে OnePlus Buds Pro সেটাও কিন্তু OnePlus অফিসিয়ালি সেই দিন লঞ্চ করবে। দেখা যাক কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। OnePlus Nord 2 কে নিয়ে অলরেডি হাইপ তৈরি হয়ে গেছে। স্মার্টফোনের দুর্নীতি দিন দিন লাগাম ছাড়া মাত্রা নিচ্ছে। সেটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, বাংলাদেশের একই অবস্থা। আজকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা সকলেই জানেন, দুবাইয়ে কিন্তু iPhone 12 এর দাম কম, সেটা ইন্ডিয়ার বাজারের তুলনায় হোক বা বাংলাদেশের বাজারের তুলনায় হয়। ওখান থেকে যদি কোনোভাবে চোরা কারবার করে ওই ফোনগুলো ভারতের বাজারে আনা যায়, যে সমস্ত ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেক টাকাই মুনাফা ঘরে তুলতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে দিল্লির যে এয়ারপোর্ট আছে, 90টা iPhone 12 Pro Max এই ধরনের 2 নম্বরই ফোন ধরা পড়েছে। এটা যদি বন্ধ করা না যায়, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের বড় মাসুল গুনতে হতে পারে। কারণ আমি যখন একটা মোটা টাকা দিয়ে ফোন কিনবো, আমি কখনোই চাইবো না 2 নম্বরই ফোন কিনতে। আমি কিন্তু দোকানে গিয়ে 1 নম্বরই ফোনটাই চাইবো। কিন্তু দোকানদার যদি আপনাকে বুঝিয়ে 2 নম্বরই ফোনটা গছিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় ধরতে পারি না। এই যে টোটাল লভ্যাংশটা, সেই লভ্যাংশটা চলে যায় কিন্তু ওই চোরা কারবারিদের হাতে, এবং তার থেকেই কিন্তু এদের রমরমা। এরপরে আমরা চলে আসবো টেকনোর কাছে। টেকনো এবার আপার মিড বাজেটে ফোন লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। যদিও এখনো পর্যন্ত লঞ্চ ডেট সামনে আসেনি, অ্যামাজনের বাজারে এই ফোন দুটো টিজার পেয়ে চলে এসছে। টেকনো ক্যামন 17 এবং টেকনো ক্যামন 17 প্রো। 17 প্রো যে ফোনটা, সেটার দাম হবে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে মোটামুটি 15 থেকে 20,000 টাকার আশেপাশে, এবং টেকনো 17 যেটা ফোনটা হবে, সেটার দাম হবে মোটামুটি 12 থেকে 15,000 টাকার আশেপাশে। এখানে বলে রাখি, টেকনো 17 প্রো ভার্সনে থাকবে মিডিয়াটেকের Helio G95 প্রসেসর, এবং এখানে সব থেকে আকর্ষণীয় ব্যাপার, 48 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এবং কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে 64+8+2+2 এবং টেকনো ক্যামন 17 যে ফোনটা সেখানে থাকবে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর। দুটো ফোনেই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, তবে আপার ভ্যারিয়েন্টে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এবং যে নর্মাল ভ্যারিয়েন্ট সেখানে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। টেকনো এখন ভালো কাজ করছে, তো দেখা যাক সফটওয়্যার অপটিমাইজেশন টেকনো এবার কেমন করতে পারে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। এই গত সপ্তাহে স্যামসাং লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি M32। খুব একটা ভালো ফোন জমেনি। এই ফোনটাকে দিয়ে স্যামসাং আমাদের সাথে কিভাবে চিট করলো তার উপরও একটা ভিডিও বানিয়েছিলাম, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। অবশেষে স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটার একটা 5G ভার্সন স্যামসাং লঞ্চ করতে চলেছে। আমি জানি না তাহলে 4G ভার্সনটা এই দিন সাথে আগে লঞ্চ করে কি লাভ হলো। গ্রাহকরা যারা স্যামসাং গ্যালাক্সি M32 4G ভার্সন কিনে রেখেছিলেন তারা তো এবার পস্তাবেন, 5G আসছে। 5G ভার্সনটা আজকে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। এখনো পর্যন্ত স্পেসিফিকেশন কিছু জানা যায়নি, তবে বলা হচ্ছে 5G ভার্সনটা 20,000 টাকার নিচে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে লঞ্চ করবে। আমি জানি না, স্যামসাংয়ের এই সমস্ত স্টেপ একদম ভালো লাগছে না। এরপর আসবো বাংলাদেশের এক্সক্লুসিভ খবরে। বাংলাদেশে আজকে রিয়েলমি লঞ্চ করলো রিয়েলমি 8-এর 5G ভার্সন। দাম রাখা হলো 24,990 টাকা এবং এখানে ইভ্যালির কিছু অফার পাওয়া যাবে, রিয়েলমির কিছু অফার পাওয়া যাবে। এফেক্টিভ প্রাইস হয়ে দাঁড়াচ্ছে 19,990 টাকা। 19,990 টাকায় ফোনটা হয়তো ঠিক আছে, কিন্তু 24,990 টাকায় অবশ্যই ফোনটা কিন্তু ওভার প্রাইস। কিন্তু এখানে সব থেকে যেটা চমকে যাওয়ার মতো খবর, ইভ্যালির সঙ্গে টাই আপ করেছে রিয়েলমি এবং রিয়েলমির এই 8 5G ফোনটা ইভ্যালির মাধ্যমে লোকের কাছে ডেলিভারি দেওয়া হবে। অলরেডি কিন্তু বাংলাদেশের সরকার ইভ্যালির বিরুদ্ধে একটা কেস করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। রিয়েলমির এই স্টেপটা কিন্তু কখনোই ভালো লাগেনি। যার এগেনস্টে কেস চলছে তাকে দিয়ে ডোর স্টেপে ফোন পৌঁছে দেওয়া, আদৌ ফোনটা ঠিক টাইমে পৌঁছাবে তো? জানি না ইভ্যালি কি করবে এবার। ইভ্যালি পরবর্তীতে আদৌ থাকবে কিনা বাংলাদেশের ব্যাপারে তার উপরও কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? এই দামটা ঠিক আছে? রিয়েলমির এই স্টেপ ঠিক আছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ওপো, ভিভো, শাওমি, এরপরে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়েলমি। রিয়েলমি এবার আপডেটের মাধ্যমে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা কিছুদিন আগে রেডমি নোট 10 প্রো 5G ভার্সন যেটা চায়নার বাজারে লঞ্চ হয়েছিল সেখানে দেখলাম আপডেটের মাধ্যমে 2GB ভার্চুয়াল র্যাম যোগ করা হলো। এবার একই পথে হাঁটলো রিয়েলমি X7 Max। হ্যাঁ, এই ফোনটা রিভিউ করেছিলাম, মোটামুটি একটা ভালো ফোন। সেই ফোনটায় আজকে জুন মাসের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট রোল আউট করা শুরু হয়ে গেছে এবং সেই আপডেটের সঙ্গে এখানে রিয়েলমি 2GB ভার্চুয়াল র্যাম যোগ করে দিচ্ছে। ভার্চুয়াল র্যাম কিন্তু অনেকেই বলছেন যে এটা কাজ করে না, অত এফেক্টিভ নয়। তো দেখা যাক, এটার উপর একটা রিয়েল টাইম টেস্ট করার ইচ্ছে আছে, তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা সামনাসামনি পৌঁছে দেবো। এখন অ্যাকচুয়ালি আমার কাছে দুটো ফোন অ্যাভেলেবেল নেই বলে আমি রিয়েল টাইম টেস্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। একটু সময় দিন, ভিডিও আসবে। রিয়েলমি X9 এবং X9 Pro এই ফোনটার সম্পর্কে গত সপ্তাহে খবর এসেছিল। আজকে এই ফোনটা আরও বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা ভেবেছিলাম আগস্ট সেপ্টেম্বর মাসে এই ফোনটা লঞ্চ হবে, সেটাও হয়তো হবে না। আগস্টের ফার্স্ট উইকেই কিন্তু এই ফোন দুটো চায়নার বাজারে লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি কি করছে? আর আমাদের দেশগুলোতে হয়তো অক্টোবর নভেম্বর মাসে এই রিয়েলমি X9 বা X9 Pro লঞ্চ করবে। একটাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে, অন্য যে নর্মাল ভার্সনটা সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 চিপসেট। অবশেষে ফোল্ডিং ফোনের দুনিয়ায় পা রাখতে চলেছে শাওমি কিন্তু ইদানিং বেশ কিছু পেটেন্ট ফাইল করছে এবং শাওমি কাজ করছে বলাই চলে। শাওমির তরফ থেকে আজকে আরও একটা ফোল্ডিং ফোনের পেটেন্ট সামনে এসছে, যেটা অনেকটা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 এই ফোনটার মতো দেখতে। তবে শুধুমাত্র যে ফোল্ডিং ডিজাইনটাই কপি করেছে এখানে শাওমি তেমনটা নয়। এর পেছনের যে ডিজাইনটা রয়েছে, তার যে ক্যামেরা সার্কেলটা রয়েছে, সেই ক্যামেরা হাউজিংটা স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজের মতো। অবশ্যই স্যামসাংকে কিন্তু একটা জোর ধাক্কা দিতে চলেছে শাওমি এই সমস্ত ফোল্ডিং ফোনের দুনিয়ায়। তো দেখা যাক শাওমি যদি ফোল্ডিং ফোনের দুনিয়ায় আসে, স্যামসাংয়ের থেকে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টেই হয়তো তারা ফোল্ডিং ফোনের দুনিয়ায় নাম লেখাবে। সবশেষে শাওমির রেডমি K20 Pro এবং Mi 10i এই দুটো ফোন যারা ইউজ করেন তাদের জন্য একটা সুখবর দিয়ে দিই। রেডমি K20 Pro এবং Mi 10i এই ফোন দুটোর MIUI 12.5 এর আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। হয়তো আপনারা কিছুদিনের মধ্যে এই আপডেটটা পেয়ে যাবেন। একটা দুঃখের কথা বলবো, Mi 10T আজ থেকে 1 মাস আগে শুনেছিলাম MIUI 12.5 এর আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, এখনও আমার ফোনে আসেনি। শাওমির এই নীতিগুলোই আমার ভালো লাগে না। অ্যাপেলকে দেখবেন যখন একটা ফোনে আপডেট তারা রোল আউট করে, তারা সমস্ত ফোনে একসাথে আপডেট রোল আউট করে গ্লোবালি। এমনকি সেটা iPhone 6 হোক, iPhone 7 হোক, প্রত্যেকটা ফোনে একই ডেটে তারা আপডেট রোল আউট করে। আমার মনে হয় অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোরও এই নীতিটা অবলম্বন করা উচিত।
সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রত্যেক মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে প্রত্যেকটা মডেলের ফোনে তারা প্রোভাইড করা উচিত। তো বন্ধুরা, আজকের টেক আলোচনা পর্ব আর বড় করছি না। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই লাইক বাটনটা প্রেস করে জানিয়ে দেবেন। ওই লাইকের গুরুত্বটা না আমাদের কাছে অনেকটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এছাড়াও আমরা টেলিগ্রাম চ্যানেল খুলেছি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে আপনারা এখানে চলে আসুন। আমরা টেলিগ্রাম এবং টুইটারে কিন্তু ডেলি টেক আপডেট সবার আগে প্রোভাইড করছি, আপনারা একদম ভেরিফাই করে দেখে নিতে পারেন। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু অর্ণব গিরি, দাদা একটা টেক কোলাবের আয়োজন করুন, সবাই আবার একত্রিত হোক আপনার দ্বারা, সর্বধর্ম সমন্বয়ে টেক কোলাব আবার চায় জনগণ। কথাটা ভেবে দেখবেন, ভালোবাসা রইল। আমরা কিছুদিন আগে একটা টেক কোলাবের আয়োজন করেছিলাম, হ্যাঁ অনেককে পেয়েছিলাম, সাথে অনেককে পাইনি। তো অবশ্যই আপনারা যখন চাইছেন টেক কোলাবের আয়োজন করার চেষ্টা করব, কিন্তু এটা শুধুমাত্র আমার হাতে নয়, সবার কাছ থেকে পারমিশন নিতে হবে। আমি আপনার মেসেজ বা আমাদের পরিবারের এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দেবো, দেখি তারা কি বলে। অবশ্যই পরে আপনাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।